সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা বলবে তোমরা জান্নাতে প্রবেশ করো যতক্ষণ পর্যন্ত তোমাদের এখানে স্থায়ী ঠিকানা রয়েছে কিয়ামত পর্যন্ত, আল্লাহ তাআলার হুকুম পর্যন্ত তোমরা এখানে বসবাস করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন সালামের উত্তরে কি দিবে ফেরেশতাদেরকে শিখিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু শব্দ বাড়িয়ে বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে পৃথিবীর মধ্যে নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما بلغ آدم طوله 60 ذراعا قال إذا فسلم على أولئك من الملائكة فاستمع ما يحيونك تحيتك تحيته ذريتك فقال السلام عليكم ورحمة الله فقال وعليكم السلام ورحمة الله وبركاته। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সূরা জুমারের ৭৩ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বুখারী শরীফের ২৬২৭ নম্বর হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসের উপরেই আমি অল্প সময় আলোচনা করে শেষ করে দেব ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, পৃথিবীর মধ্যে এমন একটি বাক্য রয়েছে যে বাক্যটি হযরত আদম আলাইহিস সালাম থেকে সূচনা হয়েছে, বর্তমানেও চলমান, ভবিষ্যতেও থাকবে এবং সমস্ত মানুষ যারা ঈমান আনবে, মুত্তাকি হবে, তারা যখন জান্নাতে প্রবেশ করবে তাদেরকে আল্লাহ তাআলার ফেরেশতারা এমন একটি শব্দ অভিনন্দন করে তাদেরকে সম্বোধন করবে। সেই সম্বোধন শব্দটি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। সেই শব্দটি হলো সালাম। বুখারী শরীফের ২৬২৭ নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন তখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর বললেন, হে আদম, তুমি যাও ফেরেশতাদেরকে সালাম করো। তখন আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে যে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি ফেরেশতারা কি বলে তুমি মনোযোগ সহকারে শুনবে। শোনার পরে তোমাকে যেই উত্তরটা ফেরেশতারা দিবে এই উত্তরটা তোমার এবং তোমার পরবর্তী যত আনেওয়ালা উম্মত আসবে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের অভিবাদন হবে এই শব্দটি আসসালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের ৭৩ নম্বর আয়াতে বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমাকে মানে, আমাকে ভয় করে, আমাকে রুবুবিয়্যাত স্বীকার করে, কিয়ামতের দিন তাদেরকে দলে দলে হাঁকিয়ে নেওয়া হবে জান্নাতের দিকে। ওই সমস্ত মুত্তাকি বান্দাগণ যখন জান্নাতের সন্নিকটে যাবে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যে কথাটি রয়েছে আসসালাম, তখন ফেরেশতারা ওই সমস্ত মুত্তাকিনদেরকে বলবে, সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা বলবে তোমরা জান্নাতে প্রবেশ করো
যতক্ষণ পর্যন্ত তোমাদের এখানে স্থায়ী ঠিকানা রয়েছে কিয়ামত পর্যন্ত, আল্লাহ তাআলার হুকুম পর্যন্ত তোমরা এখানে বসবাস করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, সালামের উত্তরে কি দিবে ফেরেশতাদেরকে শিখিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু শব্দ বাড়িয়ে বলবে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে পৃথিবীর মধ্যে যে শব্দটি সূচনা হয়েছিল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখনো বর্তমানে যে শব্দটা চলবে সেই শব্দটি হলো আসসালামু আলাইকুম। এবং এই শব্দটাই যখন মানুষ মুত্তাকি পরেজগার যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাদেরকে ফেরেশতারা ওই জান্নাতের রক্ষীরা তাদেরকে যে সম্বোধন করে বলবে সালাম সালাম, তখন তাদেরকে জান্নাতে চিরস্থায়ীভাবে তাদের ঠিকানা বানিয়ে দিবেন। তাহলে পৃথিবীর সূচনা যেই সূচনা হয়েছে সালামের আদম থেকে নিয়ে এবং এখনো থাকবে, ভবিষ্যতেও থাকবে। আর জান্নাতের মধ্যে সর্বপ্রথম বাক্যটি হবে, সর্বপ্রথম যে সম্বোধনটি হবে সেটি হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে সূরাতুল আহজাবের মধ্যে 40 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا। যখন তুমি মুসলমান পরস্পর সাক্ষাৎ হয় তখন তোমরা পরস্পর তাহিয়া দিবে, সালাম দিবে, একে অপরকে হয়তো একটু বেশি করে দিবে অথবা সমান সমান দিবে, ফা আহসানা মিনহা, অথবা তার থেকে একটু বেশি সম্বোধন করে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে সালামের সম্বোধন যদি আমরা করে যেতে পারি মৃত্যু পর্যন্ত, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের দিন আমরা যখন জান্নাতে প্রবেশ করব তখন এই সালামের মাধ্যমেই আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সর্বপ্রথম আমাদের অভিবাদন দিবে। কারণ পৃথিবীর মধ্যে যত ধর্ম রয়েছে এই ধর্মের মধ্যে এত শান্তি এবং রহমত বরকত নাই। যেমন কোনো ধর্মের তাদের অভিবাদন হলো গুড মর্নিং, ইভিনিং অথবা নমস্কার, কিন্তু মুসলমানদের এমন একটি অভিবাদন যেই অভিবাদনের মধ্যেই রয়েছে শান্তি এবং রহমত এবং বর্ষা, যার মধ্যে এইটার মধ্যে রয়েছে মুসলমান পরস্পরের সাক্ষাতের মধ্যে যে আমার কাছ থেকে তুমি নিরাপদ, তোমার কোনো ভয় ভীতি নাই, তোমার জন্য নিরাপদ, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সালামের বেশি প্রচার এবং প্রসার করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।